দেখেন এটা হচ্ছে ফার্স্টে দেখাচ্ছি পার্টি স্যাশ। এন্ড গাইস বেলুন কতগুলো ফুলানো হয়ে গিয়েছে। গাইস আমি একটু ওদের কাজ দেখতে এসেছি, কিভাবে ওরা কাজ করছেন। কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। Happy birthday to you. আসসালামু আলাইকুম বন্ধুরা, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি হিরেন বলছি। আজকে হলো একটা স্পেশাল ব্লগ, আর সেটা হচ্ছে বার্থডে ব্লগ, আর সেটা হচ্ছে আমার আজকে হচ্ছে 24শে জুলাই। এই দিনটিতে আমি জন্মগ্রহণ করেছিলাম। আমি খুবই এক্সাইটেড। আর এবারে জন্মদিনটা অন্যান্য বারের থেকে কিছুটা স্পেশাল হবে, কারণ এই জন্মদিনে আমার কিছু কাজিনও এবার আমার সাথে থাকবে। আর এবার একটা থিমের উপর আমি আমার জন্মদিনটা সেলিব্রেট করব। সব কিছু ওই থিমের উপর থাকবে, সেটা হলো পার্পল কালার। আজকে ডেকোরেশন, সবার ড্রেস আপ, কেকের কালার সব কিছুই হবে পার্পল। কিন্তু একটা খারাপ খবরও রয়েছে। এখন বাজে দুপুর 2:22 আর সকাল 7টা বাজে থেকে শুরু করে এখন পর্যন্ত আমি একটু আগে আসলাম, জাস্ট 5 মিনিট হয়েছে কোচিং থেকে। সেই সকাল 7টা থেকে আমি কোচিং করছি, মানে কোচিং শেষ হওয়ার নাম নেই। একবার এই কোচিং শেষ করে তো আরেক কোচিংয়ে এক্সাম, সেটা দিতে যাই। এই কোচিং থেকে ওই কোচিং দৌড়াদৌড়ি করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমি মাত্র বাসায় আসলাম, তো আমার গোসলও করা হয়নি। এখন আমি গোসল করবো, দেন ফ্রেশ হয়ে দুপুরে আম্মু যে আয়োজনগুলো করেছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে আমাদের আজকের আয়োজন। আর আম্মু কিন্তু আজকে দারুণ আয়োজন করেছে আমার জন্মদিন উপলক্ষে, অন্যান্য সময় করে, এবারও ভিন্ন কিছু নয়। তো চলুন আপনাদেরকে দেখাই আম্মু কি আয়োজন করেছে। আমার জন্মদিন উপলক্ষে আম্মু বিশাল খাবারের আয়োজন করেছিল। সেগুলোর মধ্যে তৈরি করেছিল আম্মু গরুর মাংসের মজাদার এই টিকিয়া। এই টিকিয়াটা এত মজাদার হয়েছিল, কিভাবে যে বলবো আমি বলে বোঝাতে পারবো না। তারপর বানিয়েছিল এই ফিরনি। এই ফিরনিগুলোর স্বাদ এতটা ভালো ছিল, বাদাম কিশমিশ সবগুলো দিয়ে পরিপূর্ণ ছিল, খেতেও ছিল একদম পারফেক্ট। তারপর আম্মু বানিয়েছিল শাহি রোস্ট। এই প্রত্যেকটা খাবার আম্মু বানিয়েছিল একদম বিয়ে বাড়ি স্টাইলে। খেতে হয়েছিল দুর্দান্ত, ঘ্রাণও বের হচ্ছিল দারুণ। এছাড়াও আম্মু তৈরি করেছিল গরুর মাংসের শাহি রেজালা। এই শাহি রেজালাটাও খেতে হয়েছিল এত মজাদার, এত মজাদার, আপনারা না খেলে বুঝবেনই না। তারপর আম্মু তৈরি করেছিল একদম বিয়েবাড়ি স্টাইলে ঝরঝরে সুন্দর পোলাও। তো বন্ধুরা, এই ছিল আম্মুর খাবারের আয়োজন। গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আম্মু এতগুলো খাবার দিয়েছিল, খাওয়ার পর পেট পুরো ভরে গিয়েছে। এখন তো আমি কোনো নড়াচড়ি করতে পারছি না। এখন বাজে 4টা। ডেকোরেশন করতে যেতে আমাদের অনেক বেশি টাইম লাগে। আমি কিন্তু ডেকোরেশন করবো না, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কি কি জিনিস দিয়ে ডেকোরেশনগুলো করা হবে। জিনিসগুলো যেহেতু আমার সামনেই কেনা হয়েছিল, তো আমার দেখতে কোনো প্রবলেম নেই। ডেকোরেট করবে আমার ছোট ভাই বোনগুলো। দেখেন এটা হচ্ছে ফার্স্টে দেখাচ্ছি পার্টি স্যাশ। এটা তো নিশ্চয়ই আপনারা সবাই জানেন এটা কতটা সুন্দর লাগে দেখতে। পুরো আউটফিট পরার পর তারপর এটা পরবো, খুবই কিউট। এটাও কিন্তু পার্পল কালারের। দেন একটা বেলুন ফুলানোর জন্য, এটাকে কি বলে, পাম্পিং মেশিন এটা বলে, জানি না এটার নাম কি, বলতে পারলাম না। তবে এটা দিয়ে বেলুন ফুলায়। দেন হচ্ছে এগুলোর নামও জানি না, কিন্তু এগুলো খুবই সুন্দর। আমার ছোট বোন পছন্দ করে নিয়েছে, দেখুন খুবই সুন্দর। সুন্দর না গাইস? অনেক সুন্দর। এটা একটা সাইডে লাগানো হবে, জানি না কোন সাইডে, দেখা যাক পরে। দেন হচ্ছে সব থেকে বড় আকর্ষণ, বড় এক সেট বেলুন। এটা কিন্তু পার্পল থিমের উপরে আমার প্ল্যান করা ছিল। অনেক কালারেরই পাওয়া যায়, যেহেতু পার্পল কালারের নিয়েছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে একদম ডেকোরেশন করার পর। আপনাদেরকে এর মধ্যে আমার ছোট ভাই বোনের যে ডেকোরেশন করছে সেটা একটু দেখি। কেন গাইস, বেলুন কতগুলো ফুলানো হয়ে গিয়েছে। গাইস দেখেন, আমাদের ছোট্ট ভাই রায়াত, ও আমাদেরকে হেল্প করছে, ব্লু কালার ফুলাচ্ছে। দেখ ভালো। তোমার কেমন লাগছে বলো? গাইস, আমার খুবই ভালো লাগছে। গাইস, আমি একটু ওদের কাজ দেখতে এসেছি, কিভাবে ওরা কাজ করছে। তো দেখলাম ভালোই কাজ করছে। অনেকগুলো বেলুনই ফুলানো শেষ।
আরে মুখে ধরে না ভাই। এই যে Hi guys. এই দেয়ালটার মধ্যে সাজানো হবে সব বেলুনগুলো। চলো না তাড়াতাড়ি। দেখেন গাইস, এখন তো লাইট এখনো অন করিনি, কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমার ছোট্ট বোন কিভাবে কাজ করছে, আর এই যে আমার আরেকটা ছোট্ট ভাই রায়াত, ও খুব কঠোর পরিশ্রম করছে। ধন্যবাদ রায়াত। তো বন্ধুরা, এখন দেখা হচ্ছে রেডি হওয়ার পরে। এই তো গাইস, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে কেমন লাগছে, আর আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে। এই যে বন্ধুরা, আপনাদের সামনে এখন আমার জন্মদিনের কিছু দৃশ্য তুলে ধরছি। এই যে ওরা হলো আমাদের মেহমান, ওরা রেডি হয়ে এসেছে। আজ পার্পল, আমিও পার্পল ড্রেস আপ করেছি, সবকিছু পার্পল, আমাদের কেকও পার্পল। জন্মদিনের অনুষ্ঠান কি কেক ছাড়া সম্পূর্ণ হয় বলুন তো বন্ধুরা? মোটেও হয় না। সেই জন্য আম্মু বানিয়েছিল আমার জন্মদিন উপলক্ষে স্পেশাল পুডিং এবং ব্লুবেরি ফ্লেভারের কেক। এই কেকটাও কিন্তু ছিল পার্পল থিমের উপরেই, সুন্দরভাবে আম্মু ডেকোরেশন করেছিল একদম পার্পল থিমের উপর। আর এই যে দেখুন আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আম্মু আব্বু উপস্থিত রয়েছে আমার জন্মদিনে। আব্বুর কোনো পার্পল কালারের পাঞ্জাবি নেই, সেজন্য আব্বু এই কালারের পাঞ্জাবি পরেছে। আব্বু, আজকে আমার জন্মদিন, তুমি কি কিছু বলতে চাও? আর বলার তো আছে অনেক কিছুই। আজকের এই শুভ জন্মদিনে তোমাকে জানাই আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আর আমি আশা করি তোমার চলার পথে সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও, এটা আশা করি। এবং তোমার দিনটি যাতে হয়ে থাকে স্মরণীয়, এই জন্য আমি তোমার কাছে তোমার জন্য আমি সর্বশক্তি মানে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ তোমাকে দীর্ঘায়ু করুক, আল্লাহ তোমাকে সুবুদ্ধি দান করুক, এবং তোমার লেখাপড়ার পথে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, আল্লাহ তাআলা ওই পথকে সুগম করে দেব। আর এই প্রার্থনাই করি আমি। আম্মু কিছু বলতে চাও? আমি বলতে চাই, তুমি আজকের দিনে যেমন আনন্দে আছো, খুশিতে আছো, সারা বছরই যেমন এমনই থাকো। শুভ জন্মদিন। আশা করি তুমি জীবনে অনেক বড় হবে, আর আসছে পরীক্ষাতে, এসএসসি পরীক্ষাতেও তুমি ভালো করবে। বার্থডে। To you, happy birthday to you, happy birthday dear Eileen, happy birthday to you. বেলুন ফুটাইলে ভালো। যারা যারা বুঝতে না করে খাও, সবাই খাও। হ্যাঁ হ্যাঁ, গাইস, এখন আমাদের সবার কেক কাটা, আনন্দ মস্তি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন হলো গিফট আনবক্সিং টাইম। দেখা যাক কে আমাকে কি কি গিফট দিয়েছে। তো ফার্স্টে যেহেতু ইশিকার গিফটটা দেখতে পাচ্ছি, অনেকগুলো গিফট রয়েছে। ইশিকার গিফটটা প্রথম চোখে পড়লো, ইশিকার গিফটটাই আগে দেখবো। প্রথমে এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ঘড়ি, যেটা এক্স্যাক্টলি যেরকম ঘড়িগুলো থাকে সেটার মধ্যে বানিয়েছে ইশিকা, খুবই ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করেছে। আর এখানে কিন্তু গ্লিটার পেপার দিয়ে তৈরি করা হয়েছে, সেই জন্য এটা দেখতে আরো বেশি কিউট লাগছে। দেখা যাচ্ছে
আশা করছি আপনাদের কাছে এটা ভালো লেগেছে, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, কিন্তু আমি বুঝতে পারছি না কিসের জন্য ইশিকা আমাকে ঘড়ি দিয়েছে। যাই হোক, খুবই সুন্দর হয়েছে। এটা পাশে রাখি। দেন রয়েছে একটা সুন্দর বুকে, এখানে আবার লেখা রয়েছে হ্যাপি সিস্টার। থ্যাংক ইউ সো মাচ ইশিকা। রোজগুলো খুবই কিউট হয়েছে, তুমি খুব ইফোর্ট দিয়ে আমার জন্য তৈরি করেছো, সেজন্য আমি খুবই হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। দেন রয়েছে একটা ইউটিউবের গোল্ডেন প্লে বাটন। ইশিকা জানে যে আমাদের ইচ্ছা এই ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পাওয়ার, যদিও এখন আমাদের চ্যানেল মনিটাইজেশনই হয়নি, তারপরও ইনশাআল্লাহ যদি সম্ভব হয় একদিন আমরা গোল্ডেন প্লে বাটনও পাবো। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে এটা অবশ্যই সম্ভব হবে। থ্যাংক ইউ সো মাচ ইশিকা, আমার খুবই ভালো লেগেছে এটা। তারপর রয়েছে দুইটা খুবই সুন্দর সুন্দর চিঠি, খুবই সুন্দর সুন্দর লেখা। আমি পড়ি, ফার্স্ট এটা পড়ি। হ্যাপি বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি এই দিনটা অনেক অনেক ভালো যাবে তোমার। আমার উপহারটি তোমার কাছে কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে আমার। লিখেছে অবশ্যই জানাবে, সবসময় হাসি খুশি থেকো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, খুবই ভালো লেগেছে আমার এতে কার্ডটা। আর তুমি অনেক ডেকোরেশন করেছো, সেজন্য দেখতে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা রয়েছে, এটা খুবই সুন্দর, এটাতে আরো বেশি ডেকোরেশন করা, খুবই বড়। এটাও পড়ে শোনাই। শুভ জন্মদিন আপু, তারিখও লেখা রয়েছে এখানে। আবার লেখা রয়েছে তুমি আমার গর্ব, তুমি আমার অনুপ্রেরণা। আচ্ছা, পড়ে শোনাই। প্রিয় বড় আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ তোমার জন্মদিন, তোমার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তুমি শুধু আমার বড় বোন নও, তুমি আমার ভরসা, আমার বন্ধু, আমার গাইড। তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখি, অনেক কিছু পাই। আল্লাহ তোমাকে সবসময় সুস্থ, সুখী ও সফল রাখুন। তোমার হাসি কখনো যেন না কমে। তোমার জীবন হোক রঙিন, সুন্দর ও শান্তিতে ভরা। তোমার প্রতিটি দিন হোক আজকের মতোই বিশেষ। শুভ জন্মদিন আপু, সবসময় হাসি খুশি থেকো। তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল আজ এবং সবসময়। ইতি তোমার ছোট বোন তানিশা তাসনিম ইশিকা। আল্লাহ তোমার জীবনে সহজ ও সুন্দর করে দিন। আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইশিকা, খুবই ভালো লেগেছে আমার কাছে, খুবই সুন্দর হয়েছে। তারপর রয়েছে একটা বক্স, খুবই সুন্দরভাবে গিফট যে র্যাপিং পেপারগুলো থাকে ওইগুলো দিয়ে র্যাপ করে এনেছি ইশিকা, দেখতেও খুবই সুন্দর লাগছে। অনেকদিন ধরে দেখছিলাম লুকিয়ে লুকিয়ে আমাদের গিফট বানাচ্ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি বানাচ্ছ, বলছে যে জন্মদিনের দিনে দেখতে পাবা, সিক্রেট। তো আমি এখন এটা খুলে দেখি কি রয়েছে এটার মধ্যে। এই যে আমার পাশে রায়াত এসে বসেছে। রায়াত থেকে আমি এক্সাইটেড দেখার জন্য কি? আমি এক্সাইটেড। আচ্ছা, ঠিক আছে, আমি এটা খুলতে থাকি। অনেক কষ্টের দিয়ে এটা লাগানো রয়েছে। অনেকগুলো জিনিস রয়েছে গাইস এটার মধ্যে, এখানে রাখি। মোট 4টা চিপস আর একটা বিস্কুট। থ্যাংক ইউ সো মাচ ইশিকা। চিপসগুলো আমার খুবই পছন্দের, বিস্কুটটা আমার পছন্দের। আর এখানে 2টা লেটার রয়েছে। আচ্ছা, এটা দেখি। হ্যাপি বার্থডে সিস্টার। অনেকগুলো তুমি লেটার তৈরি করেছো, থ্যাংক ইউ সো মাচ ইশিকা। আরেকটা খামের মতো, এটা ওপেন করে দেখি। এর মধ্যেও অনেক বড় করে লেখা রয়েছে অনেক কিছু, এটাও আমি পড়ে শোনাই।
শুভ জন্মদিন। শুভ জন্মদিন। এই দিনটা তোমার অনেক অনেক ভালো কাটুক, দোয়া করি। জন্মদিন এমন একটা দিন যে দিনে তুমি জন্মগ্রহণ করেছো, আর সেই দিনটা যদি উপহার দিয়ে শুরু হয় তাহলে সেই দিনটা একটি স্মরণীয় দিন হয়ে থাকে। আর এই স্মরণীয় দিনে আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। জানি আমি অন্যদের মতো তোমাকে এত দামি উপহার দিতে পারিনি, কিন্তু আমার যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। উপহারটি কেমন লেগেছে জানাবে। বাজেট কম থাকায় তোমাকে দামি উপহার দিতে পারলাম না। কোনো প্রবলেম নেই শিখা, তোমার এই গিফটগুলোই অন্যান্য দামি গিফটের থেকে অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, শোনো, অন্যান্য যত দামি উপহার সেগুলো থেকে তোমার এই গিফটগুলো অনেক বেশি দামি। তুমি অনেক ইফোর্ট দিয়ে এগুলো তৈরি করেছো, অনেক ভালোবাসা দিয়ে তৈরি করেছো। আমি অনেক বেশি খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এবার কার্ডটা খোলা যায়। আচ্ছা দেখো, চিপসি চিপস জন্মদিনটাই ভালো লাগছে। জল দিলে এই যে হ্যাঁ, ভিডিওর মাঝখানে ইলিনা আব্বু চলে যাচ্ছে, তখন লাইট মেনে কাজ করতে, এখন যেতে হবে বাথরুমে। ওয়াশরুমে চলে যাচ্ছে ইলিনা আব্বু। এই যে একটা বড় পঞ্চাশ চিপস। থ্যাংক ইউ। এটা যদিও কখনো খাইনি, ট্রাই করে দেখা যাবে। দেন রয়েছে ওরিও। ও মাই ফেভারিট। ওরিও আমার খুবই পছন্দের। বড় প্যাকেট থেকে। তারপর রয়েছে প্রিমো। এটাও মনে হয় ওরিওর মতোই। ওয়াও, থ্যাংক ইউ। প্রিঙ্গল আমার অনেক পছন্দ। এটা ক্রিম এন্ড অনিয়ন ফ্লেভার। এই ফ্লেভারটা আমার ফেভারিট। থ্যাংক ইউ। এবার ওপেন করব। বন্ধুরা, এই গিফটটা আমার মামি দিয়েছে আমার ছোট ভাই রায়াত আর রাফসানের মাধ্যমে। এই যে রায়াত, থ্যাংক ইউ। দেখি এর মধ্যে কি রয়েছে। ওয়াও, একটা ওয়াচ। দুইটা ক্লিপ সুন্দর সুন্দর। ওয়াও, দুইটি কিউট। ঘড়িটা খুলে দেখি। থ্যাংক ইউ মামি। আমার ঘড়ি আসলে আরেকটা কয়েকদিন আগে কিনেছিলাম, সেটার বেল্টটা প্রবলেম ছিল। ভাবছিলাম একটা নতুন ঘড়ি কিনবো, তুমি দিয়ে দিলে। থ্যাংক ইউ সো মাচ। আমার ঘড়ি আর কিনতে হবে না। আমি এরকম বেল্ট ওয়ালা একটা ঘড়ি চাচ্ছিলাম। থ্যাংক ইউ। স্কুলে যাওয়ার জন্য বা কোচিংয়ে যাওয়ার জন্য এগুলো একদম পারফেক্ট। অনেক ধন্যবাদ মামি। এটা আমার একদম দরকারি জিনিস লাগবে। এখন আমি ওপেন করব রিতা আপুর দেওয়া গিফট। দেখা যাক এটার মধ্যে কি রয়েছে। আমি তো অনেক বেশি এক্সাইটেড। ওয়াও, পিঙ্ক কালারের এলসার বক্স, পেন্সিল বক্স, গাড়ি শেপের। ওয়াও নাইস। এটার মধ্যে ছোট একটা বক্স রয়েছে, মিনি বক্স। এখন আমি উপর ক্লাসে উঠে জানাতে আম্মু আমাকে এখন এইসব বক্স কিনে দেয় না। আমার মাঝে মধ্যে মন চাই এইসব বক্সগুলো ব্যবহার করার। অনেকদিন ধরে মন চাচ্ছিল, 99-এ গেলেই মন চাই এগুলো কেনার। থ্যাংক ইউ সো মাচ রিতা আপু। আমার এই বক্সটা খুবই বেশি পছন্দ হয়েছে। এলসার বক্স, এটা পিঙ্ক কালারের, অনেক সুন্দর দেখতে, কিউট অনেক। আরেকটা রয়েছে গাইস এখানে গিফট।
তো ভীষণই প্রিয় ইয়ারিং গুলোর মধ্যে। যত সব ইয়ারিং রয়েছে সবগুলোর মধ্যে ফেভারিট হলো আমার ঝুমকা, খুবই সুন্দর হোয়াইট কালারের। আমি এখন এটা খুলে পরে দেখি কেমন লাগে আমাকে। এখানে পাশে এখানে করবো। ওয়াও গাইস, আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তোমার ড্রেসের সাথে সুন্দর ম্যাচিং হয়ে গেছে, তাই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, আজকে তুমি কানের দুল পরো নেই, দেখো খেয়াল করো। এখন এটা পরলা, কমপ্লিট হয়ে গেল পুরো সাজ। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম পরবো কিন্তু পরে ভুলে গিয়েছি এত তাড়াহুড়ার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ রিতাপু, তোমার গিফট আমার খুবই পছন্দ হয়েছে। আর আপনারা হয়তো এখন ভাবছেন যে এত সবাই গিফট দিল অথচ আমার আব্বুকে কোনো গিফট দিল না। কেন দিবে না গাইস? অবশ্যই দিয়েছে। আব্বু আমাকে কোনো কিছু কিনে দেয়নি, তবে আব্বু আমাকে নগদ 1000 টাকা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আব্বু। আমার নান আমাকে 500 টাকা গিফট করেছে। থ্যাংক ইউ নান, আই লাভ ইউ। ও এগুলো তো বন্ধুরা, এখন আমার ছোট ভাই ঈশান গিফট দিবে আমাকে কিছু। এবার আমি জন্মদিনে এত লেটার পেয়েছি, আমি আমার জীবনে মনে হয় না কোনোদিন জন্মদিনে এত লেটার পেয়েছি। অনেক বড় বড় লেটার, সুন্দর হয়েছে ডেকোরেশন। তুমি এত সুন্দর ডেকোরেশন কবে শিখতে আসা? অনেক সুন্দর। জন্মদিনের শুভেচ্ছা পত্র। প্রিয় বড় আপু, আসসালামু আলাইকুম। আজ তোমার জন্মদিন। এই বিশেষ দিনে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে সবসময় সুস্থ, সুখী ও সফল রাখেন। তোমার জীবনের প্রতিটি দিন আনন্দ, শান্তি ও হাসিতে ভরে উঠুক। তুমি আমার বড় বোন, আবার আমার অনুপ্রেরণা। তোমার ভালোবাসা, যত্ন আর স্নেহ আমি সবসময় মনে রাখবো। তোমাকে সবসময় এইভাবে হাসি খুশি দেখতে চাই। আজকের দিনটি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি হয়ে উঠুক। তোমার সব ভালো স্বপ্ন পূরণ হোক আর আল্লাহ তোমার প্রতিটি নেক ইচ্ছা কবুল করুন। শুভ জন্মদিন আপু, সবসময় হাসি খুশি থেকো। তোমার ছোট ভাই হিসেবে আমি সবসময় তোমার সুখ ও সফলতা কামনা করি। ইতি তোমার স্নেহের ছোট ভাই মুশফিকুর রহমান। থ্যাংক ইউ ঈশান। আর এখানে পাশে লেখা রয়েছে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। ঈশান আসো। থ্যাংক ইউ সো মাচ ঈশান। অনেক কষ্ট করে তুমি বানিয়েছো, অনেক এফোর্ট দিয়েছো। এটাও কি তুমি বানিয়েছো? কিউট। আমার বেলুন অনেক বেশি পছন্দের। এটা এখন খোলা যাচ্ছে না, অন্য একটা সময় পড়বো। অন্যান্য চিঠিগুলো পড়লাম, খুবই ভালো লাগলো। ফ্রিজার থেকে বের হয়ে আসছে গিফট, ফ্রিজার থেকে গিফট, ফ্রিজ থেকে বের হয়ে আসছে লিনের গিফট। এইমাত্র ঈশান ইলিনকে আবার আরেকটা গিফট দিল। ইলিন তো এতক্ষণ দিতে যাচ্ছিল না, বলছিল যে সবার পরে আমি গিফট দিব। দেখা যাক। ঈশানের গিফট এইমাত্র ফ্রিজ থেকে বের হলো। বের হয়ে ইলিনের হাতে দিল। এতগুলো আইসক্রিম গাইস, দেখেন বক্স ভর্তি আইসক্রিম। এতগুলো আইসক্রিম, আমার আইসক্রিম খুবই পছন্দের, অনেক ফেভারিট আইসক্রিম আমার। এখানে অনেক ধরনের আইসক্রিম রয়েছে, দেখি কি কি আইসক্রিম। এখানে ললিপপের আইসক্রিম রয়েছে, চকবার এগুলো আইসক্রিম। ওয়াও, থ্যাংক ইউ ঈশান। এত আইসক্রিম। কিনেছো? আইসক্রিম দিছে হ্যাঁ, বক্স পুরো ভরে একদম। তেঁতুলের আইসক্রিম। তেঁতুলের আইসক্রিম অনেকগুলো। আমি এর আগে কখনোই তেঁতুলের আইসক্রিম খাইনি।
গায়ে স্বাদ দিতে হবে তো যে তুলে আবার আইসক্রিম ও মাই গড, এতগুলা। আমার বাবা বড় যে মনোটাকে শেষ করে আলেছে সবচেয়ে বড় ছিল ইশানের আইসক্রিম কত 500 লাখ 17, ফ্রিজে রাখতে 18, মোট 18টা আইসক্রিম দিয়েছি ঈশান আমাকে, পুরো বক্স ভর্তি। আমি আমার জীবনে কখনো জন্মদিনে এমন বক্স ভর্তি আইসক্রিম পাইনি কার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ ঈশান, এখানে আসো। মাঝে মাঝে বলবো অনেক অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, আমার মামাও আমাকে গিফট দিয়েছিল, কিন্তু ভিডিও করার সময় সেটা আমার বলতে মনে ছিল না। আমার মামা আমাকে কিছুদিন আগে গিফটটা দিয়ে দিয়েছিল, সেটা হলো একটা কিউট কুকি টি শার্ট। সেই টি শার্টটা আমি আমার হাতে পেয়েছিলাম, খুবই সুন্দর ছিল দেখতে, সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো বন্ধুরা এই ছিল আমার সব মিলিয়ে মোট গিফট। তো বন্ধুরা আমার জন্মদিনের ব্লগটি আজকে এখানে শেষ করছি। আপনাদের কাছে আমার জন্মদিনের এই ব্লগের কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য আপনারা প্লিজ অনেক অনেক বেশি করে দোয়া করবেন। সামনের বছর যেহেতু জানুয়ারিতে আমার এসএসসি পরীক্ষা, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কি করছেন বন্ধুরা? আমাদের আরও দুটি ব্লগ গিয়ে এক্ষুনি দেখে আসুন, আশা করছি খুবই মজা পাবেন।